সো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আমি তোমাদের আগের ক্লাসে পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের বেসিক কোয়েশ্চেনগুলো সলভ করিয়েছিলাম। আজকে আমরা মডারেট টু অ্যাডভান্স লেভেলের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে আছে যে একটি সংখ্যাকে প্রথমে 16% বৃদ্ধি করা হয় এবং তারপরে 14% বৃদ্ধি করা হয়। কোনো একটা সংখ্যা সেটাকে প্রথমে 16% পরে হলো 14% বৃদ্ধি করছে। প্রাপ্ত সংখ্যাকে এখন 30% যদি হ্রাস করা হয় তাহলে বলছে যে সংখ্যার একটি পূর্ণ সংখ্যায় আমাদের নিকটতম নিতে হবে, অর্থাৎ কি এক্স্যাক্ট তোমাদের মান আসবে না, তো সেটা আমরা দেখে নেব শতাংশের বৃদ্ধি বা হ্রাস কত হবে, অর্থাৎ মোটের উপরে যদি আমাদের হ্রাস বা বৃদ্ধি সেটা কত হবে সেটা বের করতে হবে। তো দেখো তোমাদের আজকের যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু অনেক লেন্দি টাইপের অঙ্ক আছে, তো সেগুলো কিভাবে আমরা খুব ইজি ওয়েতে কমপ্লিট করব সেটা তোমরা দেখবে। এই যে অঙ্কটা আছে এটা আমরা অনেকগুলো নিয়মে করতে পারি, প্রায় 3টে নিয়ম তোমাদের আমি বলতে পারি। তো প্রথমে দেখো, একটি সংখ্যাকে 16% বৃদ্ধি, তারপরে হলো 14% বৃদ্ধি, তারপরে 30% হ্রাস করা হচ্ছে। তো আমাদের একটা ফর্মুলা আছে যে কোনো একটা সংখ্যাকে প্রথমে এত % বৃদ্ধি করা হলো, পরে এত % হ্রাস বা বৃদ্ধি করা হলো। সেক্ষেত্রে সেই দুটো সংখ্যার হ্রাস বা বৃদ্ধি যদি আমরা বের করতে চাই, আমরা কি ফর্মুলায় ফেলি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এত % হয়ে যায়। সেটা হলো আমাদের দুটো সংখ্যার ক্ষেত্রে। এখানে যদি দুটো সংখ্যা দেওয়া থাকতো শুধুমাত্র এই 16% আর 14%, তাহলে আমাদের এই নিয়মে হয়ে যেত, কিন্তু এটাও এই নিয়মে হবে। কিভাবে হবে? তাহলে এই দুটোকে আমরা সলভ করে এখানে যে মানটা পাবো সেই মানের সাথে আবার এই 30% যে হ্রাস পেলো সেই মানটাকে আবার সেম সূত্রে আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। ওকে, আচ্ছা এবার দেখো অন্য নিয়মে বলছি আমি। প্রথমে আমাদের সংখ্যাটা কি বলছে, 16% বৃদ্ধি পেয়েছে। এখন 16% মানে কি? 16% মানে আমরা লিখতে পারি যে 16/100। এটাকে কাটাকুটি করো, 4 4 16, 4 25 100, অর্থাৎ 4/5, 4/25। দেখো 4/25 মানে কি, অর্থাৎ কোনো একটা সংখ্যা সেটা যদি 25 হয়ে থাকে, সেই 25 বলছে যে সংখ্যাটি 16% বৃদ্ধি করা হলো, অর্থাৎ যদি সংখ্যাটা 25 হয় সেটা কত বৃদ্ধি পাচ্ছে? 4 বৃদ্ধি পাচ্ছে। 4 বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? 25 আর 4 29 হয়ে যাবে সংখ্যাটি। হলো। তারপর দেখো 14% বৃদ্ধি। 14% মানে কত? 14% মানে হলো 14/100, তাহলে এখানে 7 আর এখানে হলো 50, তাহলে আসলো কত? 7/50। 7/50 মানে কি, যদি কোনো একটা সংখ্যা 50 হয়ে থাকে তো সেটা আমাদের 14% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে আমাদের 7 বৃদ্ধি পেয়েছে। 7 বৃদ্ধি পেলে কত হবে? 50 আর 7 হয়ে যাবে 57। তারপর 30% হ্রাস। 30% মানে কত? 30% মানে হলো 30/100। 30 যদি 100 হয় অর্থাৎ 3/10 হয়ে যাচ্ছে। সংখ্যাটা যদি আমাদের 10 হয়, সংখ্যাটা যদি 10 হয় তাহলে সেটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে হ্রাস কত পাচ্ছে? 3 হ্রাস পাচ্ছে, 3 কমে যাচ্ছে। তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে এটা হয়ে যাবে 7। এবার দেখো, তাহলে আমাদের সংখ্যাগুলো ছিল এগুলো, সেগুলো বৃদ্ধি বা হ্রাস পেয়ে হয়ে গেল এই সংখ্যাগুলো। তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করো, কত হবে? 5 25 125, 125-এর পরে দুটো শূন্য হলো। আর এটাকে আমাদের গুণ করতে হবে 7 7 49-এর 9, 7 7 49 হাতে আছে 4, আর 5 7 35 39, তার সাথে 29 গুণ করে দাও। 9 নং 81-র 1 হাতে আছে 8, 9 নং 81 আর 8-এ 89 হাতে আছে 8, আর 3 নং 27, 27 আর 8-এ 35, ইন্টু 9 2 18 হাতে আছে 1, 9 2 18 19 9 হাতে আছে 1, 3 2 6 1 7, এটা 8 8 16 17 7 হাতে আছে 1, 10 5 15 5 হাতে আছে 1, 7 3 10 1 11। তাহলে 11,500 কত হচ্ছে? 71 হয়ে যাচ্ছে। 11,571 হয়ে যাচ্ছে। এবার দেখো সংখ্যাটা ছিল এত, আমাদের এখন চলে আসলো সংখ্যাটা এত, অর্থাৎ কি হচ্ছে? এখানে কিন্তু সংখ্যাটা হ্রাস পাচ্ছে, সংখ্যাটা কমে যাচ্ছে। এই যে 12,500 থেকে 11,571 হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাটা কি হচ্ছে? কমে যাচ্ছে। আচ্ছা কত কমছে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো কত কমছে, এটা আমরা বিয়োগ করব। তাহলে 10 থেকে যদি 1 বিয়োগ করি অর্থাৎ এখানে 9 আসলো, এটা 8 হয়ে গেল, এটা 2 হয়ে যাবে, আর এখানে যদি 6 হয় এটা হয়ে গেল 9।
ঠিক আছে, তাহলে 929 এটা কমছে। এবার কতর মধ্যে? আমাদের 12,500-র মধ্যে। দেখো 929 কমছে 12,500-র মধ্যে, ইন্টু কত? 100, দুটো শূন্য কেটে দিলাম। দেখো আসছে কত আমাদের? 929/125, এটা চলে আসছে। এবার এটাকে যদি আমরা শর্টকাট ক্যালকুলেশন করতে চাই, 125-এর সাথে যদি আমরা 8 গুণ করি, 8 গুণ করলে এটা কিন্তু 1000 হয়ে যায়। ঠিক আছে, তো বোথ সাইডে আমরা যদি 8 গুণ করে দিই, নিচে সবসময় 100, 1000, 10, 100, 1000 অর্থাৎ একের পরে শূন্য এরকম সংখ্যা আসলে আমাদের ভাগ করতে অনেক সুবিধা হয়ে যায়। দেখো 8 নং 72-এর 2 হাতে আছে 7, 8 দুগুণে 16, 16 আর 7 কত হচ্ছে? 23-এর 3 হাতে আছে 2, 8 নং 72, 73, 74 এটা আসছে। অর্থাৎ দশমিক সংখ্যা এখানে বসবে 7.432, আমাদের এটা চলে আসছে। কত পার্সেন্ট হ্রাস পাবে? 7.432। এবার দেখো এই যে 7.432 এটা কিন্তু অপশানে নেই, আমাদের অ্যাপ্রক্সিমেট হিসেবে 7% হ্রাস পাবে। ওকে, 7.4 মানে সেটাকে আমরা লিখবো 7% হ্রাস পাবে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমাদের অলরেডি এখানে বলে দিয়েছে যে পূর্ণ সংখ্যার নিকটতম মানটা নিতে হবে তোমাদের। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, যখন একটি দ্রব্যের মূল্য 25% কমানো হয় তখন তার বিক্রয় x% বৃদ্ধি পায়। যদি লভ্যাংশ আমাদের 20% বৃদ্ধি পায় তাহলে x এর মান কত বের করতে হবে। তো দেখো দ্রব্যের মূল্য প্রথমে 25% কমালো, তারপরে হলো বিক্রয় আবার x% বৃদ্ধি পেল, তাহলে মোটের উপর যদি আমাদের লভ্যাংশ বের করি তাহলে দেখো -25, অর্থাৎ আমাদের ফর্মুলা আসবে x + y + xy/100। ওকে, এটা আমাদের যদি ফর্মুলা আসে, প্রথমে আমাদের -25% কমানো মানে -25, আর x% বৃদ্ধি মানে +x, প্লাস এ মাইনাসে কী হবে? -25 × x/100। আচ্ছা, এটা সমান কত দেওয়া আছে আমাদের? 20% বলছে লভ্যাংশ, তাহলে মোটের উপর 20% হলে এটা 20% হয়ে যাবে, অর্থাৎ 20 হয়ে যাবে। 25 দিয়ে কাটলে 4 25 100, আর এখানে দেখো x - x/4, তার মানে কত হচ্ছে? 4 4 4x, 4x - x মানে 3x, 3x/4 সমান, এখানে 20 আছে, 25টা যদি ওইদিকে যায় 20 আর 25 হয়ে যাবে 45, 3 15 45, তাহলে x সমান 4 15 60 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে x এর মান আমাদের কত হবে? x এর মান হয়ে যাবে 60, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে যে একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 55% হলো পুরুষ, 55% পুরুষ এবং বাকিরা হলো মহিলা। যদি 40% পুরুষ নিরক্ষর এবং 40% মহিলা সাক্ষর হয় তাহলে নিরক্ষর মহিলাদের তুলনায় শিক্ষিত পুরুষদের সংখ্যা কত শতাংশ বেশি হবে? এখানে একটা জিনিস যদি আমরা দেখি, আচ্ছা প্রথমে আমাদের দেখো 55% পুরুষ, তাহলে 55% মানে কত? 55/100, এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 5 11 55, 5 20 100, অর্থাৎ 11, আর এটা হচ্ছে 20। তাহলে কি বলছে? একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 55% পুরুষ, তাহলে মোট ভোটার যদি 20 জন হয়, মোট ভোটার যদি আমাদের 20 জন হয়, তার মধ্যে পুরুষ হলো 11 জন, 11 জন কি পুরুষ, আর এটা হলো মোট ভোটার, মোট ভোটার। তো দেখো আমাদের পুরুষের সংখ্যা আমরা 11 ধরছি, তাহলে মহিলার সংখ্যা আমাদের কত হবে? টোটাল 20 জনের মধ্যে 11, তাহলে এটা হয়ে যাবে 9 জন। ঠিক আছে, 20 থেকে 11 মাইনাস করো, 9 জন হয়ে যাবে মহিলা। হয়ে গেল। এবার সেকেন্ড পার্টে যাচ্ছি আমরা। যদি 40% পুরুষ নিরক্ষর হয় এবং 40% মহিলা সাক্ষর হয়, তবে নিরক্ষর মহিলাদের তুলনায়, দেখো এখানে যে মহিলাদের সংখ্যা দিয়েছে সেটা হলো পার্সেন্টেজটা দিয়েছে সেটা সাক্ষর, আর আমাদের বের করতে বলছে নিরক্ষর মহিলা, এটা একটা ফ্যাক্টর দেখলাম। আরেকটা দেখো, তুলনায় শিক্ষিত পুরুষদের সংখ্যা, শিক্ষিত পুরুষ, তো আমাদের এখানে আছে 40% পুরুষ হলো নিরক্ষর, তাহলে নিরক্ষর পুরুষ, আর এটা বলছে যে শিক্ষিত পুরুষ, নিরক্ষর পুরুষ থেকে শিক্ষিত পুরুষ নিতে হবে, অর্থাৎ এখানে যে দুটো আমাদের টার্ম দেওয়া আছে, হ্যাঁ এখানে স্বাক্ষরটাকে আমাদের নিরক্ষরে নিতে হবে আর নিরক্ষরটাকে স্বাক্ষরে কনভার্ট করতে হবে। দেখো পুরুষ আমাদের 11 জন বলছি, তাহলে 11 এর 40% যদি
নিরক্ষর হয় তাহলে 60% কী হবে? স্বাক্ষর। 40% যদি নিরক্ষর হয় 60% স্বাক্ষর হবে, তাহলে পুরুষদের 60% বের করতে হবে। 60/100। আর মহিলা যদি 9 জন থাকে তো 9-এর মহিলাদের কি বের করতে হবে? 40% যদি স্বাক্ষর হয় 60% হবে নিরক্ষর। এটা আসলো। আচ্ছা, এটা দেখো 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 33/5 আসছে এটা। আর এটা কত আসবে? 3 দুগুণে 6, 5 দুগুণে 10, অর্থাৎ 3 নং 27, 27/5, আর এটা হলো 33/5। এটা চলে আসলো, ঠিক আছে। তো এখানে আমাদের বের করতে বলেছে যে নিরক্ষর মহিলাদের তুলনায়, অর্থাৎ এদের তুলনায় শিক্ষিত পুরুষদের সংখ্যা এটা কত শতাংশ বেশি হবে। তাহলে কত বেশি হচ্ছে? দেখো এখানে 33/5 থেকে যদি আমরা 27/5 বিয়োগ করি তাহলে কত হবে? 6/5 হবে। 5 লসাগু হয়ে যাবে, আর 33 থেকে 27 বিয়োগ করলে হবে 6। তাহলে এত বেশি, এত বেশি শতকরা যদি আমাদের বলে কার তুলনায়? মহিলার তুলনায়। তাহলে মহিলাদের সংখ্যা এটা, অর্থাৎ আমরা লিখতে পারি 6/5 বাই মহিলাদের সংখ্যাটা এখানে কত? 27/5 ইন্টু 100। এটা যদি বের করো এটা কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো 6/5 ইন্টু 5/27 ইন্টু 100, 5 5 কেটে দাও, এটা 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 নং 27, তাহলে 2/9 ইন্টু 100। তো 1/9 মানে আমরা কত জানি? 1/9 মানে হলো 11.1/9%, আর যদি 2/9 হয় তাহলে হবে 22.2/9%। ওকে, 22.2/9, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, একটি কোম্পানির কর্মচারীর সংখ্যার 2/3 হলো পুরুষ এবং বাকিরা হলো নারী। তাহলে 2/3, ধরো আমি এখানে পুরুষ লিখছি, পুরুষ কত? 2/3, তাহলে অর্থাৎ 3 ভাগের 2 ভাগ হলো পুরুষ আর বাকিরা হলো মহিলা। আচ্ছা, মহিলাদের কি বলছে? বাকিরা হলো মহিলা, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে মহিলা। 2 ভাগ যদি পুরুষ হয় তাহলে 1 ভাগ কি হয়ে যাবে? মহিলা হয়ে যাবে। এবার আমরা রেশিওটা বের করে নিই। এই দুটোর যদি রেশিও বের করি এটা হয়ে যাচ্ছে 2:1। ওকে, 2:1 হয়ে যাচ্ছে। যদি পুরুষ কর্মচারীদের 3/8 এবং 2/5 মহিলা কর্মচারী অস্থায়ী কর্মচারী হয়, তাহলে কি বলছে এখানে? যে কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে পুরুষ যে কর্মচারী আছে তাদের, পুরুষ কর্মচারীদের 3/8, 3 ভাগের 8 ভাগ তারা হলো অস্থায়ী, আর মহিলাদের মধ্যে 2 ভাগের 5 ভাগ হলো অস্থায়ী। তাহলে মোট স্থায়ী কর্মচারীর সংখ্যা বলে দিচ্ছে 740। মোট স্থায়ী কর্মচারী 740। তাহলে আমাদের এখানে দেখো স্থায়ী দেওয়া আছে, কিন্তু এই দুটো কি দেওয়া আছে? অস্থায়ী। তো এইখানে আমাদের এই দুটোকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে পুরুষদের আমরা যদি এই যে সংখ্যা যদি 2 ইউনিট ধরি, তাদের 3/8 হলো অস্থায়ী, তাহলে স্থায়ী কত হবে? 5/8, স্থায়ী হয়ে যাবে 5/8। আর মহিলাদের সংখ্যা যদি আমরা 1 বলি, তাহলে দেখো মহিলাদের 2/5 হলো অস্থায়ী, তাহলে স্থায়ী হবে 3/5, 3/5 হয়ে গেল। এই দুটোর যোগফল কত? 740। বলছে স্থায়ী কর্মচারীদের সংখ্যা হলো 740, অর্থাৎ এই ইউনিটটা যোগ করে আমাদের 740 চলে আসবে। তো এখানে 4 হয়ে গেল, অর্থাৎ 5/4 যোগ 3/5, এটাকে আমরা বলছি 740 ইউনিট। 4 5 20, 5 5 25, আর 25 যোগ 3 4 12, এটা যোগ করলে কত হবে? 5 2 7, 3 37/20 সমান হচ্ছে 740। ঠিক আছে, 740। এটা দেখো, এটা যদি আমরা কাটাকুটি করি এটা 20 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের 1 ইউনিট সমান 20 20 400 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 ইউনিট সমান আমরা কত পাচ্ছি? 20 20 400 হয়ে যাচ্ছে। দেখো এখানে আমাদের 1 ইউনিট মানে হচ্ছে এটা হলো 400, তাহলে এটা 2 ইউনিট মানে হলো 800, অর্থাৎ পুরুষের সংখ্যা আমরা পেলাম 800 আর মহিলার সংখ্যা আমরা পেয়ে গেলাম 400। আর টোটাল যদি বলে, অর্থাৎ 2 1 3 ইউনিট, তাহলে 3 4 হলো 1200 ইউনিট। 1200 হলো মোট পুরুষ এবং মহিলা মিলে টোটাল কত? 1200। টোটাল হলো
টোটাল হচ্ছে কত 1200। ঠিক আছে, এবার দেখো বলছে যে তাহলে মোট কর্মচারীর 7/15 অংশ অস্থায়ী মহিলা কর্মচারীর সংখ্যার থেকে কত বেশি। দুটো ফ্যাক্টর আবার বের করতে হবে এখানে। তো মোট কর্মচারীর 7/15 অংশ, মোট কর্মচারী আমাদের কত আসলো 1200, 1200 এর 7/15 অংশ কত হবে হিসাব করি। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 5 15, 3 4 12, 400, 5 8 40, আর এটা 7 8 56, অর্থাৎ 560। ওকে, 560 এটা আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল মোট কর্মচারীর 7/15 অংশ। তারপর কি বলছে, মহিলা কর্মচারীর সংখ্যার থেকে কত বেশি অস্থায়ী মহিলা কর্মচারী। অস্থায়ী মহিলা কর্মচারী কত, টোটাল মহিলা কর্মচারী কত 400 জন, 400 জন হলেন মহিলা কর্মচারী। এবং আর অস্থায়ী আমাদের এখানে বলে দিয়েছে, দেখো অস্থায়ী হলো মোট যে মহিলা কর্মচারী তার 2/5 অংশ হলো অস্থায়ী। তাহলে এর 2/5 আমাদের বের করতে হবে। দেখো 5 8 40, 8 2 16, 160। তো আমাদের এখানে বলছে যে এর থেকে এটা, অর্থাৎ এটার থেকে এটা কতটা বেশি। তাহলে এদের ডিফারেন্সটা কত, দেখো বিয়োগ করে দাও, 400 বেশি হয়ে যাচ্ছে, তাই না। এটার থেকে এটা কত বেশি, 400 বেশি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার 400। তা আশা করি বোঝাতে পারলাম। তোমাদের প্রথমে এই যে 2/3 পুরুষ, তাহলে 2/3, আর মহিলা হলো 1/3, রেশিও বের করলাম 2:1। ঠিক আছে, এবার আমাদের পুরুষের বলছে যে কত, এখানে প্রথমে অস্থায়ী বলেছে, আমাদের স্থায়ী বের করতে হবে। তাহলে আমাদের যদি 3/8 অংশ যদি অস্থায়ী হয়, তাহলে 5/8 অংশ হয়ে যাবে স্থায়ী। আর এখানে দেখো, এখানে 2/5 অংশ যদি মহিলাদের মধ্যে অস্থায়ী হয়, স্থায়ী কত 3/5 হয়ে যাবে। তো এদের যে যোগফল সেটা হয়ে গেল 740, অর্থাৎ এখান থেকে 1 ইউনিট মানে 400 পেলাম। তো 1 ইউনিট যদি 400 হয়, 2 ইউনিট মানে হলো 800, টোটাল 3 ইউনিট মানে হলো, টোটালটা হলো 1200। 1200টা কি, 1200টা হলো টোটাল কর্মচারী। এবার টোটাল কর্মচারীর আবার 7/15 অংশ আমাদের বের করতে বলছে। তাহলে 7/15 অংশ মানে হলো 560। আবার বলছে যে মহিলা কর্মচারীর মধ্যে অস্থায়ী মহিলা কর্মচারী কত। তাহলে অস্থায়ী মহিলা কর্মচারী আমাদের, যে মহিলা কর্মচারী টোটাল 400, তার 2/5 অংশ হলো অস্থায়ী মহিলা কর্মচারী। তাহলে এখানে কত আসছে, এখানে হলো 160 আর এখানে 560। এদের ডিফারেন্সটা আমাদের চেয়েছে, তাহলে কত হবে 400। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে যে যদি একটি সংখ্যার 60%, একটি সংখ্যার 60% সংখ্যাটির 20%-এর চেয়ে 120 বেশি হয়, 120 বেশি হয়, তাহলে সংখ্যাটির 28% সংখ্যাটির 33.33% থেকে 33% থেকে কত কম। দেখো আমরা যদি সংখ্যাটাকে এক্স ধরি, এক্স এর 40% সমানই আমরা বলতে পারি 120। যেহেতু সংখ্যাটির 60%, সংখ্যাটির বলছে 20%-এর থেকে 120 বেশি, ধরে নাও এক্স এর 60%, ঠিক আছে। তো এক্স এর 20% থেকে কত বেশি, 120 বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এক্স কমন নিই, অর্থাৎ এখানে দেখো 60 থেকে 20 মাইনাস করলে ডাইরেক্ট আমরা 40% লিখতে পারি। তাহলে এক্স এর 40% মানে কত, 120। এবার এটাকে কাটাকুটি করো, 0 0 3 4 12, এক্স সমান 300। ঠিক আছে, এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম, এক্স এর মান আমরা পেয়ে গেলাম 300। আচ্ছা, এক্স এর মান যদি 300 হয়, এরপর কি বলছে, তাহলে সংখ্যাটির 28% সংখ্যাটির 33.33% থেকে কত কম। তাহলে এক্স অর্থাৎ 300 এর কত বের করতে হবে আমাদের, এদের ডিফারেন্সটা বের করতে হবে। এটার থেকে এটা কত কম, এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট কত কম। তাহলে কি করতে হবে, এটার থেকে এটা আমাদের মাইনাস করে দিতে হবে। দেখো 33.33 এটা তো বড়, আর এটা কি, এটা হলো ছোট সংখ্যা। তাহলে 33.33% মানে কত, 33/1/3। আমরা এটাকে লিখতে পারি 33/1/3, দ্যাট ইজ 1/3। ঠিক আছে, এত পার্সেন্ট মানে কি, এত পার্সেন্ট মানে হলো 1/3। তাহলে এটা আমরা লিখবো 1/3 মাইনাস 28%, মাইনাস কত 28%। তাহলে 28/100, এটা বের করো। 4 দিয়ে কাটলে 4 7 28 আর 4 25 100। তাহলে 300 ইন্টু 3 25 75, আর হলো এখানে 25 মাইনাস 3 7 21, অর্থাৎ
300 গুণ 4/75 এটা আসছে। ওকে, এটা চলে আসছে। 5 দিয়ে কাটাকুটি করি, এখানে 5 একে 5, 5 15 75 হয়ে যাচ্ছে, আর এটা 5 6 30 60 হয়ে গেল। 15 4 15 60, তাহলে 4 চারা কত হচ্ছে? 4 চারা 16 হয়ে যাবে, 16 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, প্রথমে তোমাদের প্রথম দুটোর ডিফারেন্স বলছে যে 120, তাহলে এক্স এর 40%, দুটোর পার্থক্য কত? 40, তাহলে এক্স এর 40% মানে হলো 120, তাহলে এক্স এর মান 300। পরেরটা আবার বলছে যে এটার থেকে এটা কত পার্সেন্ট, কত কম। ওকে, এটা আমরা বের করে নেব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা দেখো কি বলছে, এ হলো বি এর থেকে 25% বেশি, এ বি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 40% কম, বি সি এর থেকে 40% কম, সি ডি এর থেকে 30% বেশি হয়, তাহলে এ ডি থেকে কত শতাংশ কম? এখানে ফ্যাক্টরটা বুঝতে হবে। আমাদের অ্যান্সারটা কী চেয়েছে? অ্যান্সার এখানে চাইলো যে এ ডি এর থেকে কত শতাংশ কম, অর্থাৎ এ আর ডি এর মধ্যে রিলেশান। যখন আমাদের ফার্স্টেরটার লাস্টেরটা রিলেশান বলবে, অর্থাৎ প্রথমে এ ছিল, লাস্টে আমাদের ডি আছে, তাই না? তাহলে ফার্স্টেরটার লাস্টেরটা যখন রিলেশান বলবে তখন কিন্তু অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে যদি ধরো এ এর সাথে সি দিত বা এর সাথে বি দিত, তখন একটু আমাদের অঙ্কটা আরেকটু বড় করতে হতো। তো এটা দেখো, এটা আমরা ইজি ওয়েতে কিভাবে করতে পারি। এ হলো বি এর থেকে 25% বেশি, এ হলো বি থেকে 25% বেশি, তাহলে বি যদি আমাদের 100 হয়, এ হয়ে যাবে 125, এটা একটা গেল। বি আর সি বলছে যে বি সি এর থেকে 40% কম, বি হলো সি এর থেকে 40% কম, মানে সি যদি 100 হয়, বি হয়ে যাবে কত? 60। তারপরে দেখো সি আর ডি, সি আর ডি বলছে সি যদি ডি থেকে 30% বেশি হয়, তাহলে এটা যদি 100 হয়, এটা হয়ে যাবে 130। এভাবে করা যায়, এভাবে করা যায়। আবার আমরা এটাকে অন্যভাবেও করতে পারি। যদি ধরো আমরা 25% মানে কত? 1/4, 1/4। এবার যদি 1/4 হয়, তার মানে কি আমাদের ধরো বি যদি 4 হয়, এ হয়ে যাবে তার থেকে 1 বেশি, অর্থাৎ এটা 4 হয়ে গেলে এটা হয়ে যাবে 5। এভাবেও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের এ আর ডি এর মধ্যে যেহেতু রিলেশন বলেছে, আমরা এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি করে দিই। তাহলে দেখো এখানে বিবি কাটা সিসি কাটা, আমাদের এ আর ডি এর মধ্যে রিলেশন কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো দেখো এর মানে 125 বাই বি ইন্টু বি বাই সি মানে হলো 60/100, নেক্সট হলো 130/100। দুটো শূন্য কেটে দিলাম, 25 দিয়ে কাটলে 5 25 100, 4 25 100, 5 25 125, এটা 2, এটা হয়ে যাবে 3, 5 20 100, 20 হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে? 3/20 দুগুণে 40 হয়ে যাচ্ছে, 3/40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের কি বের হচ্ছে? এটা হচ্ছে এ বাই ডি, এ বাই ডি। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এখানে 3 আর 13 আছে, তাহলে 3 13 39 হবে, 3 13 39, 39/20 দুগুণে 40, এটা আসলো। এ ডি থেকে কত শতাংশ কম? এ এ ডি থেকে কত কম? আমরা দেখতে পাচ্ছি 1 কম। কার থেকে বলছে? ডি থেকে, তাহলে ডিটাকে আমাদের নিচে রাখতে হবে ইন্টু 100। ঠিক আছে, এ ডি থেকে কত কম? 1 কম হচ্ছে, ডিফারেন্সটা কত হচ্ছে? 1 হচ্ছে। কার থেকে যখন বলবে, তাকে যার সাপেক্ষে তাকে অলওয়েজ আমরা নিচে রাখবো, তাহলে ডিটাকে নিচে রাখবো ইন্টু 100। 2 5, 5/2 মানে কত? 2.5। ওকে, 5 2 মানে হলো 2.5, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7, যে একটি ক্লাসে 83 এটা 1/3 হবে, 83 1/3% ছাত্রী এবং বাকিরা হলো ছাত্র। যদি ছেলেদের সংখ্যার 60% এবং মেয়েদের সংখ্যার 80% উপস্থিত থাকে, তাহলে ক্লাসে মোট শিক্ষার্থীর কত শতাংশ অনুপস্থিত? তাহলে এখানে দুটোই উপস্থিত দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি? অনুপস্থিতির সংখ্যা। তো প্রথমে দেখো আমাদের বলছে 83.1/3%, এটা কি? ছাত্রীর সংখ্যা। তো এটাকে যদি এত পার্সেন্টটাকে যদি আমরা ভাঙি, কি হবে? এটা
3 3 9 1 10 শূন্য হাতে আছে 1, 3 8 24, 1 25, আর ইন্টু এখানে পার্সেন্ট যেহেতু আছে 100 হয়ে যাবে। 0 0 5 5 25, 5 2 10, তাহলে হচ্ছে 5/6, 5/6 এটা আসলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যদি টোটাল স্টুডেন্ট যদি 6 জন হয়, তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা কত? 5 জন। এটা হলো ছাত্রীর সংখ্যা, ঠিক আছে? তাহলে 83.13%, যেহেতু 83.13% ছাত্রী বলছে, তাহলে এই পার্সেন্টেজ মানে কত হচ্ছে? এটা হলো 5/6, অর্থাৎ 6 জন যদি আমাদের টোটাল স্টুডেন্ট হয়, তার মধ্যে ছাত্রী হলো 5 জন। এবার দেখো আমরা এখানে লিখলাম ছাত্রী, আর এটা হলো ছাত্র। আচ্ছা, ছাত্রী যদি আমাদের 5 জন হয়, টোটাল স্টুডেন্ট 6 জনের মধ্যে 5 জন ছাত্রী হলে 1 জন হয়ে যাবে ছাত্র। ওকে, 1 জন হয়ে যাবে ছাত্র। এখন কি বলছে? ছাত্রী, আমাদের এখানে ছাত্রীর সংখ্যা আমরা পাচ্ছি 5। দেখো মেয়েদের সংখ্যার 80% উপস্থিত, কিন্তু আমাদের বের করতে হবে সবগুলো অনুপস্থিত। তাহলে 20% নিশ্চয় হলো অনুপস্থিত। তাহলে মেয়েদের 5-এর 20% অনুপস্থিত, 20%। 5 কুড়ি 100, এটা হয়ে যাচ্ছে কত? 1। আর ছাত্রদের মধ্যে ছাত্রদের কি হচ্ছে? ছাত্রদের ছেলেদের 60% হলো উপস্থিত, তার মানে 40% হলো অনুপস্থিত। 40% কত হচ্ছে? 2/5, অর্থাৎ 2/5। ওকে, 2/5, আর এটা হয়ে যাচ্ছে 1। পেয়ে গেলাম। এবার বলছে ক্লাসে মোট শিক্ষার্থীর কত শতাংশ অনুপস্থিত? তাহলে অনুপস্থিত টোটাল কত? 1 + 2/5, 1 + 2/5, 1 + 2/5, এটা টোটাল হলো অনুপস্থিত। আর মোট শিক্ষার্থী কত আমাদের? মোট শিক্ষার্থী দেখো 6 জন, ঠিক আছে? টোটাল হলো আমাদের 6 জন, মানে 6 ইউনিট আর কি, ইন্টু 100। তাহলে 6 জনের মধ্যে টোটাল অনুপস্থিতির সংখ্যা 1 + 2/5 ইন্টু কত হবে? 100 হয়ে যাবে। দেখো এটা কত হচ্ছে? 5 একে 5, 5 এ 2 7, নিচে হচ্ছে 6, গুণ আমাদের 100। 5 কুড়ি 100, 20 হলো, আর এটা 3 দুগুণে 6, 10 দুগুণে 20, অর্থাৎ 70/3 হয়ে যাচ্ছে। 3 দিয়ে 70কে ভাগ করো, 3 একে 3, 3 দুগুণে 6, 10, 3 3 9, 1, 1-এর 3, 23 পূর্ণ 1-এর 3 অ্যান্সার হয়ে যাবে অপশান সি। দেখো 23 পূর্ণ 1-এর 3, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8। দেখো এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ এবং খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, অনেকে অনেক লেন্দিভাবে করে, কিন্তু আমি তোমাদের একদম বেস্ট প্রসেসে এটা দেখিয়ে দেবো। দেখো এ তার আয়ের 65% ব্যয় করে, এ তার আয়ের 65% ব্যয় করে, তার আয় 20.1% বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে তার সঞ্চয়ের মানটা কি হবে? বৃদ্ধি না হ্রাস পাবে? কত পাবে? তো প্রথম দেখো আয়, ব্যয়, সঞ্চয় সবার আগে আমরা লিখে নিলাম। তো যদি 100 টাকা আয় করে ব্যয় করছে কত টাকা? 65 টাকা, 65%, অর্থাৎ 65 টাকা ব্যয় করছে। তাহলে সঞ্চয় করছে কত? সঞ্চয় করছে 35 টাকা। এটা থেকে এটা মাইনাস করে দাও। এটা দেখো ব্যয় আর সঞ্চয় মিলে আমাদের আয় হবে। আয় সমান হলো ব্যয় প্লাস সঞ্চয়, ব্যয় প্লাস সঞ্চয়। ওকে, এবার কি বলছে? 20.1% তার আয় বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 20.1%। আর ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25%। আর সঞ্চয় আমাদের ধরে নেব আমরা X% বৃদ্ধি পেয়েছে। এখন দেখো এই যে 100-এর 20.1% মানে কত? তা 100-এর যে পার্সেন্টেজটা হয় সেই সংখ্যাটাই হয়ে যায়। 100 ইন্টু 20.1/100 করলে সেটাই হবে, অর্থাৎ 20.1 হয়ে যাবে। সমান 65-এর 25% মানে 25/100 প্লাস 35-এর X% মানে কত? X/100। 4 25 সঙ্গে 100, অর্থাৎ 20.1 সমান 65/4 প্লাস এটা হচ্ছে কত? 5 7 35, এটা 5 কুড়ি 100, 7x/20 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 7x/20 সমান আমরা কি করব? এটাকে যদি এদিকে মাইনাস করে দিই কত হবে?
20.1 মাইনাস 4 দিয়ে দেখো যদি আমরা 65কে ভাগ করি, 4 একে 4, 25, 4 6 24, 1 দশমিক দিয়ে দিলাম, এখানে আমাদের 0, 4 দুগুণে 8 আর হচ্ছে 4 পাঁচা 20, ঠিক আছে। তাহলে 16.25 আসছে, 16.25 দ্যাট ইজ 7x/20। এখান থেকে তোমরা x এর মান বের করো। তাহলে 16.25 করলে কত হবে? এটা 10 থেকে 5 বিয়োগ করলে এটা হতো 5, এখানে 3, 8, 7, 3, 3.85 ইকুয়াল আছে 7x/20। নেক্সট দেখো, তাহলে x সমান আমাদের কত হবে? x ইকুয়াল হয়ে যাবে, x এর মান হয়ে যাবে দেখো 3.85 ইন্টু 20/7, 7 দিয়ে এটা কাটাকুটি করলে কত হবে? 5 7 35। তো প্রথমে কিন্তু দশমিকটা সামনে চলে আসবে, যেহেতু এখানে দশমিক আছে, প্রথমটাতে তো 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে কি হবে? 5 7 35, প্রথমেই কিন্তু দশমিকটা আসবে 35। এবার 35 যদি করো, এখানে আবার 35 হয়ে যাবে, 5 7 35, অর্থাৎ এটা 0.55 হয়ে গেল ইন্টু কত? 20। 0.55 ইন্টু 20, তো 0, 5 দুগুণে 10-এর 0 হাতে আছে 1, 5 দুগুণে 10-এ 11, 2 ঘর আগে দশমিক দিয়ে দিলে 11%, ঠিক আছে। অ্যান্সার কি হয়ে যাবে? সঞ্চয় হয়ে যাবে তোমাদের 11% বৃদ্ধি হয়ে যাবে। যেহেতু আমাদের প্লাস এসছে তাহলে এটা বৃদ্ধি হবে, যদি মাইনাস আসতো তাহলে হয়ে যেত হ্রাস। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে যদি পেট্রোলের দাম 19% বৃদ্ধি পায়, সুনিতা পেট্রোলের জন্য অতিরিক্ত 12% ব্যয় করতে চায়, তাহলে তার কেনা পেট্রোলের পরিমাণ কত শতাংশ কমাতে হবে? দেখো আগেরটা আলাদা একটা টাইপ ছিল, সেখানে আমরা আয় ব্যয় সঞ্চয় এই টার্ম নিয়ে আমরা অঙ্কটা কমপ্লিট করেছি। আর এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ফ্যাক্টর। এখানে কি বলছে? পেট্রোলের দাম ধরো 100 টাকা ছিল, এখন হয়ে গেল 19% বৃদ্ধি, মানে 119 টাকা দাম হয়ে গেল। সুনিতা পেট্রোলের জন্য অতিরিক্ত 12% ব্যয় করতে চায়। তো সুনিতা সে কি করছে? সে বলছে যে দাম তো 119 টাকা বেড়ে গেছে, কিন্তু তার কাছে ধরো অত টাকা নেই বা এত টাকা সে খরচা করবে না এর জন্য। তো সে কত টাকা খরচ করতে পারবে? সে খরচ করতে পারবে 12% বেশি, অর্থাৎ 112 টাকা সে খরচ করতে পারবে। তাহলে দাম বেড়ে গেছে 119 টাকা, কিন্তু সে খরচ করতে পারবে 112 টাকা, অর্থাৎ তাকে নিশ্চয়ই জিনিসটা কম পরিমাণে নিতে হবে, তাকে পেট্রোলের ব্যবহারটা কমাতে হবে। তো সেটা কত শতাংশ তাকে ব্যবহারটা কমাতে হবে, সেটাই আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো এদের ডিফারেন্স কত আসছে? 7, অর্থাৎ আমাদের 119 টাকা দাম আছে, কিন্তু সে 112 টাকা সে মানে দিতে চাইছে, বা এই টাকাটা সে খরচ করতে চাইছে, অর্থাৎ তাকে 7 টাকা কিন্তু আরও খরচ, সে 7 টাকা যত টাকা আছে তার থেকে 7 টাকা কিন্তু কম খরচ করছে। কতর ওপরে? 119-এর ওপরে আমরা বের করব, ইন্টু 100। এটা সলিউশন করবে, হয়ে যাবে। দেখো 7 দিয়ে এটা যদি কাটি, 7 থেকে 7, 8 9 10 11, 7 7 49, হ্যাঁ চলে যাবে। দেখো 7 থেকে 7, 7 7 49, তাহলে 100/17 আসছে, তাই তো? 100/17, তাহলে 17 দিয়ে যদি 100-কে ভাগ করা হয়, 6 7 42-এর 2 হাতে আছে 4, 6 4 10, আচ্ছা 6 না 5 বাদ যাবে, 5 17 85, কত হচ্ছে? 15 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 5 পয়েন্ট আমাদের সামথিং চলে আসছে, তাই তো? এখানে 0 বসাবো আমরা, 5 পয়েন্ট। এবার দেখো এখানে অপশান কিন্তু 5 আছে, আবার 6 আছে, এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে আমাদের অবশ্যই 2 ঘর, দশমিকের পরে 2টো ঘর নিতেই হবে, না হলে কিন্তু আমরা আসন্ন মানের ব্যাপারটা বুঝতে পারবো না। তাহলে এখানে কত হচ্ছে? 17 যদি আমরা ভাগ করি, 5 17 85, 6 7 8, 8 যদি করি, 7 8 56, 6 হাতে আছে 5, 8 5 13, আচ্ছা যদি 9 করি, 7 9 63, 3 হাতে আছে 6, 9-কে 9 6 15, আচ্ছা এটা বেশি চলে আসছে, 8 বাদ যাচ্ছে, 8 বাদ গেলে কত হবে? 136। দেখো 5.8 যখন আসছে না, 5.8 যখন আসছে তখন আমাদের সেটাকে
6 হিসেবে ধরতে হবে। যদি এখানে 5 বা 5-এর বেশি আসে তাহলে আমাদের 6 নিতে হবে। যদি 5 বা 5-এর যদি কম থাকে 1 2 3 4 এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা 5 নেব। তাহলে অপশান অবশ্যই তোমরা বি নিয়ে নেবে এখানে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। মনিকা তার আয়ের 72% ব্যয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 15% বৃদ্ধি পায় তাহলে তার ব্যয় বৃদ্ধি পাবে কত পার্সেন্ট ব্যয় বৃদ্ধি পাবে? তাহলে এটা কোন নিয়মের মধ্যে পড়বে? এটা নিশ্চয়ই আমাদের আয় ব্যয় সঞ্চয় যে প্রসেসটা সেটাতে পড়বে। তাহলে আমরা কি বলেছি? আয় মানে হলো ব্যয় এবং সঞ্চয়ের যোগফল, তাই তো? ব্যয় এবং সঞ্চয় এর সমষ্টি। তো 100 টাকা যদি আয় করে 72% বলছি ব্যয় করে, অর্থাৎ 72 টাকা সে ব্যয় করছে, তাহলে সঞ্চয় করবে কত? এটার থেকে এটা মাইনাস করো। যদি আমরা 72, তাই তো 72 মাইনাস করলে কত হবে? 28 হয়ে যাবে। নেক্সট বলছি যে আয় যদি 20% বৃদ্ধি পায় তাহলে এটা হলো 20%, সঞ্চয় হলো 15% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের ব্যয় কত পার্সেন্ট? X% আমরা ধরে নেব। হলো। এবার দেখো 100-এর 20% মানে কত? 100-এর 20% মানে কিন্তু 20 হয়ে যাবে। 20 সমান 72-এর X% অর্থাৎ X/100 প্লাস 28-এর 15% অর্থাৎ 15/100। এখান থেকে আমরা X এর মান বের করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 4 দিয়ে কাটো, 4 25 সঙ্গে 100, আর এটা হলো 4 একে 4 32, 4 8 32, 4 7 28, 4 25 সঙ্গে 100, 5 5 25, 3 5 15। তাহলে এটা আসছে আমাদের 18x/25 প্লাস 3 7 21/5 সমান কত? 20। 20 থেকে যদি আমরা 20 মাইনাস 21/5 কত হবে? 5 20 100, 5 20 100, 100 মাইনাস 21 অর্থাৎ এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 7, 79 সমান 18x/25। এখানে 5 5 কেটে দাও, 5 5 25 হয়ে যাচ্ছে, তাহলে x এর মান আমরা পেয়ে যাব। দেয়ারফর x ইকুয়াল 5 × 79/18। আচ্ছা, 9 7 16, দেখো 9 আর সাথে কত হচ্ছে? 16, তো 16-র সাথে তো 3 দিয়ে যাবে না, তাহলে আমাদের আর এটাকে ডাইরেক্ট আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে 18 দিয়ে 5 নং 45-এর 5 হাতে আছে 4 আর 5 7 35 39, এটাকে ডাইরেক্ট ভাগ করো, কত হবে? 18 দুগুণে 36, এটা হবে 35, 18 একে 18, এটা হবে 7, আচ্ছা 17, তাহলে 21 পয়েন্ট সামথিং আসছে। এখানে যদি 0 বসাই তো আমাদের 9 বাদ, তাহলে 21 পয়েন্ট সামথিং, তার মানে আমাদের একটাই অপশান আছে, দেখো অপশান সি, ঠিক আছে? 21.9% এটা অ্যান্সার হয়ে যাবে। তো আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত তোমাদের অঙ্কগুলো করালাম। তো নেক্সট ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের মডারেট টু অ্যাডভান্স লেভেলের বলছিলাম, তো এই টাইপের অঙ্ক দেখতেই পাচ্ছ, এগুলো তোমাদের বেশ হেল্পফুল হবে এক্সামের জন্য অবশ্যই। তো পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। তো আজকের জন্য এখানেই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।